আজ 16th অগস্ট। আমাদের পুরীতে আজকে 4th ডে, 4 নম্বর দিন। মানে আগের দিন আমরা তো পুজো দিয়ে নিয়েছি জগন্নাথ দেবের কাছে। তো আজকে আমরা সাইট সিইং করতে যাব। সকালবেলা ঘুম থেকে তুলে দিয়েছি বলে মেয়ের মুডটা একটু প্রথমে খারাপই ছিল। প্রতিদিন সকাল সকাল টেনে তুলে দেওয়া, বাড়িতে তো এটা হয় না। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি দেখে নিচ্ছি আকাশের অবস্থা কীরকম, কারণ আগের দিন রাত্রিবেলাও খুব বৃষ্টি হয়েছে। কিন্তু সেদিনকে পুজো দিতে দেওয়া ছিল, পুজো দিয়েছি, বাড়ি চলে এসেছি, মানে হোটেলে ফিরে এসেছি। কিন্তু আজকে সারাদিন বাইরে কাটানো, তো ওয়েদারটা তো আমাদের সাথে থাকতেই হবে ভালো মতো। তো সেরকমভাবে সাথ দেয় কিনা সেটাই দেখে নিচ্ছিলাম। তো মোটামুটি সকালবেলা আমাদের টাইমিং দিয়েছিল 8টায় গাড়ি ছাড়বে, একটা গাড়ি করা হয়েছিল সবাই মিলে যাব বলে। তো 8টার মধ্যে সবাই মোটামুটি রেডি। দেখো এখানে পূজা দিয়েও রেডি হয়ে গেছে। আলাম বাহ, ঝাক্কাস লাগছে একদম। তো সবাই রেডি। তো চলো এবার বেরিয়ে পড়ি আস্তে আস্তে। আমার মাকে কি সুন্দর লাগছে, মা এটা নতুন সালোয়ার পরেছে, খুব সুন্দর লাগছে। মা তো আগে কখনো সালোয়ার টালোয়ার পরেনি, আমরা বেড়াতে যাবে যখন সালোয়ারই পরবে। আর এই যে এটা হচ্ছে আমার লুক। এই জামাটা আমার নয়, একদমই নয়, কারণ এটা আমার স্বর্ণালী দিয়েছে, বললো ঘুরতে যাবি যখন তখন এটা পর। তো আমি একটু ট্রাই করলাম, জানি না কেমন লাগছে, তোমরা কমেন্ট করে জানাবে যে আমাকে আদৌ ভালো লাগছে কি না। আমি তো এরকম ড্রেস কখনো পরিনি, তো একটুখানি আনকমফোর্টেবল লাগছিল প্রথম, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, কিছু মনে হয়নি। তো চলো সবাই মিলে এবার রওনা দিচ্ছি। গাড়ি দাঁড়িয়ে আছে মোটামুটি হোটেলের পাশেই। এই জায়গাটা হোটেলের আমার সবচেয়ে বেশি সুন্দর ভালো লাগে, যেটা ব্যালকনিটা এত সুন্দর না। ভেবেছিলাম অনেকগুলো ছবি তুলবো, ওই ভাবনা আমার ভাবনাই থেকে গেছে, হয়নি সেটা। তো বাইরে চলে এসেছি, বৃষ্টি যেহেতু পড়েছে, দেখো রাস্তাঘাট একদম পুরো ভিজে। এই যে আমার দুই মা, একজন শাড়ি পরেছে, একজন সালোয়ার পরেছে, এই যে পূজা দি। রাস্তাঘাটের অবস্থাটা দেখার, এখানে দেখো রে বাবা রে, পুরো এক পাল নেমে পড়েছে। আমার মেয়েকে দেখাচ্ছে অর্পণ যে দেখ কত বাদর এখানে। এখানে গাড়িও চলে এসছে, দেখো জল পুরো রাস্তায়। তো গাড়িতে উঠে আমার মেয়ে তো পাকাপাকি একটা সিট দখল করে নিয়েছে, ওটা হচ্ছে মাসি আর মেশোর কোল। ব্যাস, ওর আর কোনো চিন্তা নেই। সারা রাস্তা গল্প করতে করতে, মানে রাস্তা দেখতে দেখতে চলে গেল। আমি আর অর্পণ পেছনে ওদের সাথেই, আর মাঝখানে আমার দুই মা, শ্বশুরমশাই, আর একদম সামনের সিটে আমার বর। আমার সাথে বসেনি, এটা আমি মনে রাখবো, তোমরাও মনে রাখো। তো চলো রওনা দিয়ে দিয়েছি আমরা, গাড়ি তো স্টার্ট করে দিয়েছে। এখন টাটা বাই বাই করছি সমুদ্রকে। সমুদ্র, আমরা আবার সন্ধ্যেবেলা ফিরে আসবো, তখন তোমার সঙ্গে দেখা হবে। আমরা এখন যাচ্ছি পুরীর আশেপাশে বা উড়িষ্যার আর কি কি সাইট সিইং আছে, দর্শনীয় স্থান আছে, সেগুলো দেখতে। এগুলো সাধারণত মানুষ পুরীতে এসে এই একটা দিন রেখেই দেয়, একটা দিনেও পুরো কমপ্লিট হয় না আমার যতটুকু ধারণা। মানে এতগুলো আছে দেখার মতো জায়গা, তো আমরা যতটুকু পেরেছি আমরা একদিনেই মোট বলেছি যে কটা দেখতে পাবো। তো প্রথমেই আমাদের লিস্টে যেটা পড়লো সেটা হলো ওড়িশার স্যান্ড আর্ট মিউজিয়াম, মানে বালি দিয়ে যত রকমের এখানে করা হয়েছে, বিভিন্ন স্ট্যাচু, মূর্তি, যাই বলবে। তো সেইটা দেখতে আমরা চলে এসেছি। এই যে রিসেপশন এখানটা, আর কত কি অ্যাওয়ার্ড ওরা পেয়েছেন, যেসব আর্টিস্টরা এগুলো বানিয়েছেন, ভীষণই সুন্দর। তোমাদেরও দেখতে ভালো লাগবে তোমরা যদি কখনো পুরী আসো। আগে তো পুরী মানে এটা বলারই নয় যে পুরী আসবে কি, এখানে পুরী সাধারণত সবারই ছোটোবেলা থেকে অনেকবার ঘোরা হয়ে গেছে। পুরী এমনই একটা জায়গা, সবাই আসেই। তো আগে যারা দেখোনি বা দেখেছো তারা একবার দেখে নাও, বা যারা নতুন দেখছো তারাও দেখে নাও প্রথমবারের মতো। কত সুন্দর সুন্দর এখানে মূর্তি তৈরি করে রেখেছে, এরা বালি দিয়ে, পুরোটাই বালি দিয়ে তৈরি, মানে এত সুন্দর সত্যি বলার নয়। বিভিন্ন রকমের মূর্তি রয়েছে এখানে, আমার তো খুব ভালো লাগছিল দেখতে। তোমরাও দেখে নাও আমার সঙ্গে, আমি তো প্রথমবার দেখলাম।
এখানে মা আর আমার বর কিছুটা বলছিল, আমি এখন ভুলে গেছি, এটা কোনো মূর্তি নয় কিন্তু বলে দিলাম। তো আমরা মোটামুটি সবটাই কভার করে ফেলেছি। আর সব শেষে আমাদের জগন্নাথ স্বামীজি, উনি তো মানে ওনার সঙ্গে দেখা করতেই তো আমাদের আশা। তো ওনার সঙ্গে দেখা করে আমরা সব শেষে সবাই মিলে একটা সেলফি তুলে আবার রওনা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। এটা আমাদের লিস্টে দ্বিতীয় স্থানে ছিল, যেটা সেটা হলো কোণারকের সান টেম্পল বা সূর্য মন্দির। মেঘলা যা করে আছে আর সূর্য মন্দির, এটা আমাদের মানে একটু যদি আমরা একদম সকাল সকাল যেতাম বা একদম লাস্টে রাখতাম, এটা আমার ধারণা, এটা মানে বেটার হতো। তাও এটা তো যিনি নিয়ে যাচ্ছেন তার উপর ডিপেন্ড করছে উনি কীভাবে আমাদের ঘোরাবেন। সত্যি বলতে শুধু যে ওই কিছু মন্দির দেখব, কিছু মানে জায়গায় নিয়ে যাবে সেগুলো দেখবো না, আশেপাশের এগুলো সাইট সিন কিন্তু এত সুন্দর লাগছিল না। এটা কোনো নদী বা ঝিল কিনা আমি বুঝতে পারছি না, মনে হচ্ছে তো কোনো নদী, খুব সুন্দর লাগছিল গাড়ি করে যেতে। আর ওয়েদারটা সত্যি বলছি আমাদের সাথে বিট্রে করেনি, আমাদের সাথেই ছিল। বৃষ্টি তো হয়নি কিন্তু সারাদিন এরকম একটা ক্লাউডি একটা সুন্দর ওয়েদার ছিল, রোদ্দুর ছিল না, তাই আমাদের হাঁটতে চলতে কোনো রকম অসুবিধা হয়নি। সেই দরদর করে ঘামছি সেই ব্যাপারটা একেবারেই হয়নি। তো দেখো আমরা কোণারক সূর্য মন্দিরে পৌঁছে গেছি। সামনের এরিয়াটা কতটা বড়, আমরা এখানে একটু বড় সেলফি নিয়ে নিচ্ছিলাম। নেবো না কেন বলো, এই সুযোগ তো সবসময় হয় না, বেড়াতে এসেছি। এখানে দেখো মাম্মামের তো খুব ভালো লেগেছে, মানে ওর একটা লম্বা বড় জায়গা হলেই ছুটতে পারবে, ওর খুব ভালো লাগে। ও ব্যাস ওর ওইটুকুই চাওয়া, ও আর কি বোঝে কি মন্দির কি কোথায় বেড়াতে এসেছি। দেখো হাতে একটা ফুল নিয়ে চলে এসেছি, বাবা এই বাবরি একটা বলছি ছবি তুলবো না, দেখো ছিটকে ছিটকে যাচ্ছে, আর চশমাটাকে তুলে দিয়েছে কপালে, কি বলবে। চলো এবার আমরা মন্দিরের দিকে ঢুকছি। এই যে আমাদের সূর্য মন্দির, কত মানুষের ভিড় দেখো। আমাদের মতন বহু মানুষ এই সময়টায় বেড়াতে এসছে পুরীতে, ওই 15ই আগস্টের ছুটিটা যেহেতু পেয়েছে। মানে এন্ট্রান্স থেকে মন্দির অবধি পৌঁছতেই মোটামুটি আমাদের 15 থেকে 20 মিনিট লেগে গেছে হাঁটতে হাঁটতে। এতটাই বিশাল এরিয়া জুড়ে এই মন্দিরটার, মানে এটা অনেকটা বড়। টিকিট কাটতে হয়, এটা বলে রাখি, টিকিট কেটে ঢুকতে হয়। তো আমার শাশুড়ি মায়ের শরীরটা ভালো লাগছিল না, প্রথম দিন থেকে এসেই ওনার একটু ঠান্ডা লেগে গেছিলো, তো মা আর আসেনি। তো বাবাও বললো মা যখন আছে বসে আমি আর ঢুকবো না। মারা অ্যাকচুয়ালি অনেকবার এসছে, বাবা তো অনেকবার, আমাকে যা বললো যে 10-12 বার এসে গেছে। তো বাবার কাছে এটা নতুন কিছুই নয়। বাবা বাইরে ওয়েট করছিল, বললো তোরা ঘুরে আয়, আমি বাইরে বসছি। তো আমরা এখানে ঢুকে পড়েছি। আর এই একটা সূর্য মন্দির কভার করতে কিন্তু অনেকটা টাইম লেগে যায়। তো মোটামুটি আমরা একটু আশেপাশেই ঘুরেছি, পুরোটা কভার করতে পারিনি, কারণ বাচ্চা সাথে নিয়ে না অতটা ঘোরা যায় না, কারণ তার মুড অনুযায়ী আমাদের চলতে হয়। তো সে তার অতটা হচ্ছিল না, সকালবেলা ঘুম থেকে উঠে এসছে, ভালো লাগছিল না, মাঝে মধ্যে ভালো লাগছে মাঝে মধ্যে ভালো লাগছে না। তো তাকে একটুখানি বাবার কোলে দিয়ে আমি কয়েকটা ছবি তুলে নিলাম, আমার বড় কয়েকটা ছবি তুলে দিলাম, আনলাম এই শোনা কয়েকটা ছবি তুলে নিই ভালো ভালো, যতক্ষণ আছি পুরো ঘোরার থেকে কয়েকটা ছবি তুলে নেওয়া অনেক মনে হয় বেটার। আমার সাজেশনটা নিও তোমরা যদি কোনো ছোটো বাচ্চাকে নিয়ে যাও। তারপরে মাম্মামের মুডটা একটু ভালো হয়েছিল, সেও ব্লগিং করছিল, মাকে দেখে দেখে বোধহয় শিখে গেছে, তো আমি দিয়ে দিলাম। তো স্টিকটা নিয়ে ট্রাইপডটা নিয়ে ঘুরছে, ও যে কী ছবি তুলছিল ওই জানে, ঘাসের মধ্যে কি খুঁজে পেয়েছে জানি না, ঘাসের মধ্যে ছবি তুলছে। অ্যাকচুয়ালি ওটা মনে হয় ও তুলে সোজা করে দাঁড়াতে পারছিল না, ওই জন্য নিচে যতটা ছবি তোলা যায় তুলছিল। তো বাকি পার্ট আসছে পরের ব্লগে, আমরা আরও কয়েকটা জায়গায় ঘুরেছি, তো তার জন্য ব্লগটা দেখতে থাকো, নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। টাটা।